আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতেও ও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের বিষয় হচ্ছে শবে বরাতের ফজিলত ও মর্যাদা সম্পর্কে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শবে বরাতের ফজিলত সম্পর্কে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, তুবা লিমান ইয়ামালু ফি লাইলাতিন নিসফি মিন শাবানা খাইরান। অর্থাৎ যাহারা শাবান মাসের 15 তারিখের রাত্রিতে ইবাদত করিবে তাহাদের জন্য সৌভাগ্য ও আনন্দ। অন্য এক হাদিসে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মান সামা খামিসা আশারা মিন শাবানা লাম তামাসসাহুন নারু আবাদা। অর্থাৎ যে ব্যক্তি শাবান মাসের 15 তারিখে রোজা রাখিবে তাহাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করিবে না। সুবহানাল্লাহ। আরেক হাদিসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, ইন্নাল্লাহা ইয়ারহামু উসাতা উম্মতি ফি লাইলাতিন নিসফি মিন শাবানা বিআদাদি শুহুরি আনআমি বনি কিলাবিউ ওয়া বনি রবিয়া ওয়া মুদ্দার। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখে রাত্রিতে বনি কিলাব, বনি রবি ও বনি মুদ্দার কওমের ভেড়া ও বকরীর পশমের সংখ্যা পরিমাণ গুনাহগার উম্মতগণকে ক্ষমা করিয়া দেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে, আন আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুমু লাইলাতান নিসফি মিন শাবানা ফা ইন্নাহা লাইলাতুম মুবারাকাতুন ফা ইন্নাল্লাহা ইউনাদি ফিহা হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরু। অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা শাবান মাসের 15 তারিখের রাত্রিতে জাগরিত থাকিয়া ইবাদতে মগ্ন হও, যেহেতু ওই রাত্রটি বরকতময় ও ফজিলতপূর্ণ। ওই রাত্রিতে আল্লাহ তাআলা ডাকিয়া বলেন, তোমাদের মধ্যে কেহ ক্ষমাপ্রার্থী আছে কি? আমি তাহাকে ক্ষমা করিয়া দেব। সুবহানাল্লাহ। পরিশেষে বলবো, মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থতা দান করেন এবং মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে শবে বরাতের বরকতময় রাত্রিতে বেশি বেশি করে সালাত আদায় করার তৌফিক দান করেন এবং আমাদের সকলের পাহাড়সম গুনাহগুলো ক্ষমা করিয়া দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।